ভ্রূণ হত্যা এবং অবলা প্রাণী বা জীবকে হত্যা করা একটি অত্যন্ত গর্হিত অপরাধ এবং এমন একটি পাপকর্ম যা কোনো ব্যাখ্যার প্রয়োজন রাখে না। জাতি, ধর্ম, বর্ণ, ভূগোল, সমাজ, রীতিনীতি এই সমস্ত ছাড়িয়ে, এই সমস্ত বিচার না করে আপনারা মনে রাখবেন যে ভ্রূণ হত্যা এমন একটি মহাপাপ। আপনার ধর্মে বা কোনো বর্ণে যদি ভ্রূণ হত্যাকে সমর্থনও করা হয়, তাহলে বুঝতে হবে যিনি বা যারা, সে যত বড় ধর্মগুরু হোক বা যত বড় দলপতি বা রাজনৈতিক নেতা হোক, যত বড় বিজ্ঞানী হোক, যিনি অবলা প্রাণী, অবলা শিশু এবং ভ্রূণ হত্যাকে সমর্থন করেন, তিনিও এই মহাপাপে পাপিষ্ঠ এবং তাদের সাজা অত্যন্ত ভয়ঙ্কর। এই প্রসঙ্গে শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যে সমস্ত ব্যক্তি জেনে বা না জেনে হিংস্রভাবে এবং প্রাণ নষ্ট করার অভিসন্ধি নিয়ে কোনো ভ্রূণ হত্যা করে থাকে, তাদেরকে যে ভয়ঙ্কর সাজা পেতে হয় তা অকল্পনীয়। যেসব ভ্রূণ ঈশ্বরের দ্বারা নষ্ট করা হয়, অর্থাৎ নিজে থেকে নষ্ট হয়ে যায়, তা ঈশ্বরের স্বেচ্ছার ফল এবং সেই সব জীবের পূর্ববর্তী কোনো জন্মের পাপের ফসল, যার জন্য তাদেরকে গর্ভাবস্থাতেই নষ্ট হয়ে যেতে হয়। কিন্তু সুস্থ সবল কোনো ভ্রূণকে যখন কোনো ব্যক্তি, কোনো চিকিৎসক বা কোনো নারী, কোনো পুরুষ কোনোভাবে নষ্ট করার চেষ্টা করে বা নষ্ট করে, তাদের ফল হয় অত্যন্ত ভয়ানক এবং পরবর্তী 7 জন্ম পর্যন্ত যে কোনো জন্মে তাদেরকে এই মহাফল, এই পাপের ফল, এই চরম পাপের ফল ভোগ করতে হয়। তা কি সেই ফল, কি ধরনের শাস্তি তাদের পেতে হয়, এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? তিনি বলেছেন, হে অর্জুন, যেসব ব্যক্তি এই মহাপাপে পাপিষ্ঠ, যেসব ব্যক্তি ভ্রূণ হত্যা করে থাকে বা অবলা প্রাণী বা জীব হত্যা করে থাকে, তাদের নিম্নরূপ চরম দুঃখ পেতে হয়। প্রথমত, এইসব ব্যক্তি এমন কোনো ঘটনার মধ্য দিয়ে যেতে হয় পরবর্তী কোনো জন্মে, যেখানে তাদেরকে সম্পূর্ণ পুত্র সন্তানহীন অবস্থায় কাটাতে হয়। দ্বিতীয়ত, এমনও হতে পারে তাদের পুত্র সন্তান বারবার গর্ভে নিজে থেকে নষ্ট হয় এবং সারা জীবন পুত্র সন্তান বা শিশু কন্যা সন্তানের জন্য হাহাকার করতে হয়। নানা রকম চিকিৎসা এবং শল্য চিকিৎসা এবং ঔষধের দ্বারা, নানা ব্যক্তির দ্বারা তারা প্রতারিত হতে হতে সারা জীবনও নিঃসন্তান হিসেবে থেকে যেতে হয়। দ্বিতীয়ত, যেসব চিকিৎসক বা পিতৃস্থানীয় ব্যক্তি বা সমাজের উচ্চস্তরের ব্যক্তি যারা এই ধরনের পাপকর্মে সহায়তা করে, তাদের জন্য এই পাপ আরও ভয়ঙ্কর কোনো ফল ডেকে আনে। তারা নিজেরা এমন ব্যাধির শিকার হয় যে সারা জীবন তাদেরকে অত্যন্ত ভয়ঙ্করভাবে কাটাতে হয়, যে তাদের কোনো সন্তানাদি হয় না, অথচ অত্যন্ত প্রভাবশালী বা ধনী ব্যক্তি হয়ে তারা জন্মগ্রহণ করলেও তাদেরকে বিশেষ করে কোনো সময় অন্যের সন্তান পালন করতে হয় বা বারবার নিজের সন্তান নষ্ট হতে থাকে এবং সারা জীবন লোকের কাছে তাদেরকে এটা শুনতে হয় যে তারা ধ্বজভঙ্গ বা বন্ধা প্রভৃতি অপবাদ তাদের শুনতে হতে পারে এবং তাদের সারা জীবন হাহাকার করতে হয় সন্তানের জন্য। অন্যের সন্তান পালন করতে হতে পারে, বারবার সন্তান নষ্ট হতে পারে এবং তাদের প্রচুর ঐশ্বর্য থাকা সত্ত্বেও তারা কিন্তু
কোনো সন্তান সুখ থেকে বঞ্চিত হয়, সারা জীবন সন্তানের জন্য হাহাকার করে কাটে এবং বারবার সন্তান নষ্ট হতে পারে, বা সন্তান যদিও হয় প্রতিবন্ধী বা এমন কোনো ভয়ঙ্কর অসুখে সেই সন্তান কাটায় যে তারা খুবলে সেই কোনো ভ্রূণ হত্যা করেছিল, সেটাই তাদের মনে করে দিতে চায় স্বয়ং ঈশ্বর। এবং এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখা দরকার যে বর্তমান পৃথিবীতে দেখবেন অনেক বড়, অনেক অবস্থাপন্ন এবং নামি দামি লোক যারা সম্পূর্ণ সুস্থ সবল অথচ শিশু সন্তান হয় না। সম্ভবত তারা পূর্ববর্তী কোনো জন্মে এই ধরনের কুকর্ম করেছিল, যে জন্য ভগবান তাদেরকে এই ধরনের পাপকর্ম, এই ধরনের তার মহা দুঃখ ফল তাদেরকে ভোগ করতে হয়। সুতরাং বন্ধুরা, আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে যে অযথা বা খেলার বশে, খেলার ছলে একটি জীব হত্যা করা বা ভ্রূণ হত্যা করা আপনাকে এই পাপের ফল আগামী 7 জন্ম পর্যন্ত যে কোনো একটি জন্মে অবশ্যই শোধ করতেই হবে। আর সেটা কত ভয়ঙ্কর হতে পারে আপনারা দেখবেন যে সারা জীবন আপনাকে দেখার কেউই থাকবে না, আর সন্তানের জন্য হাহাকার করে করে কাটবে। আপনারা দেখবেন অনেক ডাক্তার, অনেক চিকিৎসক, তাদেরও সন্তান হয় না, আর তাদের নিজেদের সন্তান মারা যায় বা ভুল চিকিৎসার জন্য তারা নিজেরাই সারা জীবন ভুগতে থাকে। ধন্যবাদ।